নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মধুমিতা বলছি। আমার এই জ্যোতিষীর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অ্যাস্ট্রোলজি করতে গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম, সবার অনেক ব্যাপারে, অ্যাস্ট্রোলজির অনেক ব্যাপারে অনেকের মনে খুব ভয় তৈরি হয়েছে। কিন্তু আমি বলছি না সব ভয়গুলোই ঠিক না, কিন্তু অনেক ভয় কিন্তু খুব অকারণেই মানুষ একটু এই ব্যাপারে ভীত হয়ে যাচ্ছে। ওই জন্য আজকে আমি বেছে নিয়েছি মাঙ্গলিক দোষ সম্বন্ধে আপনাদের বলবো। এই মাঙ্গলিক দোষ নিয়ে আমি প্রচুর ফোন পাই। এই মাঙ্গলিক দোষটা কি, প্রথমেই বলবো এই মাঙ্গলিক দোষটা কাকে বলে এবং কি ব্যাপার। দেখুন, মঙ্গল থেকে এই মাঙ্গলিক দোষটা আমাদের তৈরি হয়। মঙ্গল আপনারা সবাই জানেন খুব পুরো একটা গ্রহ। এই মঙ্গল যখন কোনো জাতক বা জাতিকার ছকে 1, 4, 7, 10 এবং 12 এই 5টা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে অবস্থান করে, তখন কিন্তু আমরা সেই জাতক বা জাতিকাকে মাঙ্গলিক বলি। কিন্তু একটা জিনিস জানেন যে এই মঙ্গল কিন্তু সব জাতিকার ছকেই যে খুব মাঙ্গলিক হিসেবে খারাপ ফল দেবে তা না। এই মাঙ্গলিক ফলের ফলে কি হয়, এতে অনেক সময় হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গন্ডগোল হয়, কারুর হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যায় এই জাতক বা জাতিকার সাথে বিবাহ হলে। এই জন্য পাত্রপক্ষ ভাবে মাঙ্গলিক পাত্রীর সাথে বিয়ে দেবো না, বা পাত্রীপক্ষ ভাবে মাঙ্গলিক পাত্রর সাথে বিয়ে দেবো না। কিন্তু এই মাঙ্গলিক পাত্র বা পাত্রীদের শুধু শুধু ভয় না পেয়ে আপনারা আগে আপনাদের পার্সোনাল ছকে ভালোভাবে দেখান কাউকে যে এই মাঙ্গলিক দোষটা তাদের জন্য এফেক্টিভ না, কেননা এই মাঙ্গলিক দোষ কিন্তু অনেক সময় খণ্ডনও হয়ে যায়। এবার হলো এই মঙ্গল যে তার কিন্তু 3টে দৃষ্টি, হ্যাঁ, 4, 7, 8 এই 3টে দৃষ্টি তার থাকে। এবার দেখুন, আমি যে বললাম এই মঙ্গল যদি কাউ লগ্নে থাকে তাহলে কিন্তু সে সোজাসুজি তার সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে। সপ্তম ঘরটা আমাদের কি, সপ্তম ঘরটা আমাদের হাজব্যান্ড ওয়াইফ যে কোনো রকম পার্টনার, সমস্ত কিছুই এই সপ্তম ঘর থেকে বিচার করা হয়। তাহলে লগ্নে মঙ্গল থাকলে তার সপ্তমে দৃষ্টি দিচ্ছে, সুতরাং সপ্তম তার এফেক্ট হচ্ছে। এবার ধরুন চতুর্থে মঙ্গল থাকলে কি হচ্ছে, সে তার দৃষ্টি দিয়ে, চতুর্থ দৃষ্টি দিয়ে সপ্তমকে দেখছে, তাহলে তার সেখানেও সপ্তম ঘর এফেক্টেড হচ্ছে। আর সপ্তম ঘরে যদি মঙ্গল থাকে তাহলে তো সেটা তো পুরোপুরি সপ্তম ঘরেই সে মঙ্গল অধিষ্ঠান করছে। আর অষ্টমে মঙ্গল দেখুন এমনিতেই খুব একটা ভালো না, কেননা মামলা মকদ্দমা দুর্ঘটনা রক্তপাত এগুলো অষ্টমে মঙ্গল করায়। এবার হলো দ্বাদশে মঙ্গল কি করে, দ্বাদশে মঙ্গল কিন্তু তার অষ্টম দৃষ্টি দিয়ে কিন্তু তার সপ্তম ঘরকেই দেখছে। তাহলে বুঝতে পারলেন, এবার 1, 4, 7, 8, 12 এই 3টে ঘরে জাতক জাতিকা থাকলে সব ঘরে কিন্তু সপ্তম ঘরকে এফেক্ট করছে। কিন্তু এবার কথা হলো এই মঙ্গল সব এইভাবে জাতকের ছকে থাকলেও কিন্তু প্রচুর দোষ খণ্ডন হয়ে যায়। যেরকম ধরুন এই মঙ্গল যদি বৃহস্পতি দৃষ্টি পায় তাহলে কিন্তু এই মাঙ্গলিক দোষ তার কেটে যায়। মঙ্গল যদি শনি বা রাহুর সঙ্গে যুক্ত হয় বা দৃষ্টি পায় তাহলেও কিন্তু তাদের ছকে এই মাঙ্গলিক দোষ কেটে যায়। সুতরাং আমি যেটা বলছি সেটা হলো আপনারা হয়তো ভয় পাবেন না। আপনারা আপনাদের কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ছক দেখান, এবং এই যে একটা মাঙ্গলিক বলে শুধু শুধু ভয় পেয়ে বাড়িতে বসে থেকে লাভ নেই। এই মঙ্গল অনেক কিছুর ওপর এফেক্ট হয়, হ্যাঁ, যেমন ধরুন মঙ্গল কোন রাশিতে আছে, সেই জাতকের ছকে মঙ্গল কোন ঘরের অধিপতি, মঙ্গল কোন নক্ষত্রে আছে, মঙ্গলের দশা অন্তর্দশা কখন চলছে, ট্রানজিটে মঙ্গল তাদের কি এফেক্ট করছে। সুতরাং অনেকগুলো ঘটনার উপর নির্ভর করে কিন্তু এই মাঙ্গলিক কথাটা বলা হয়। সেই জন্য আমি বলছি আপনারা কোনো ভয় পাবেন না, কার ক্ষেত্রে আছে বা নেই সেটা দেখার জন্য আপনারা একটু ভালোভাবে কুষ্ঠি বিচার করান। এবং মঙ্গলের জাতক বা জাতিকা কিন্তু যদি কোনো মাঙ্গলিক জাতক বা জাতিকাকে বিবাহ করে তাহলেও কিন্তু এই দোষ খণ্ডন হয়ে যায়। আশা করি আপনাদের মাঙ্গলিক দোষ সম্বন্ধে অনেকটা ক্লিয়ার করে দিতে পারলাম। নমস্কার।